একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে এরকম মিথ্যা মামলা দিয়ে যে ব্যক্তি হয়রানি করেছেন, মানে যে বাদী হয়ে মামলা করেছেন, আমার মতে তার এগেনস্টে এখন মানহানির মামলা করা উচিত। আসসালামু আলাইকুম। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনটা জুম্মার দিন গেল, শুক্রবার, রমজান মাস চলতেছে। আমাদের দেশের মানুষ আশা করি জুম্মার নামাজ পড়ে এসে সবাই রিল্যাক্সে ঘুমাচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে একটা নিউজ আসলো, বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে তারা প্রকাশ করলো। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশে দ্রুতই ফেরত আসতে পারবেন কিনা। কারণ আপনারা জানেন 11 মার্চ থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের হোম সিরিজ শুরু হতে যাচ্ছে। গুঞ্জন চলতেছে এই সিরিজে নাকি সাকিব আল হাসান যোগদান করবেন, অর্থাৎ বিশ্বসেরা অলরাউন্ডার আবারও বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন। কিন্তু উনি যে মার্ডার কেসের আসামি, ওনার নামে যে এত এত মামলা, সে মামলা কি ডিসমিস হয়েছে, বা সে মামলার নিষ্পত্তি হয়েছে, বা সেই মামলা থেকে সাকিব আল হাসান একদম চিরতরে রেহাই পেয়ে গেছেন? 5 আগস্টের পরে সাকিব আল হাসানের নামে যে সমস্ত মামলাগুলো হয়েছে, সেই সমস্ত মামলা আমি মনে করি রাজনৈতিক মামলা, এছাড়া আর কোনো মামলা হয় নাই। উনি স্বৈরাচার সরকারের এমপি ছিলেন, এটাই ছিল ওনার দোষ। যার কারণে 5 আগস্টে গণ অভ্যুত্থানের পরে, স্বৈরাচার সরকারের পতনের পরে ওনার এগেনস্টে যত মামলা হয়েছে সবে আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা মামলা। মোহাম্মদপুরে রুবেল হত্যার যে মামলা, সেই মামলার আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে, এবং ওই মামলার আরো অজ্ঞাতনামা আরো অনেকজনের নামে মামলা হয়েছে। কিন্তু দেখেন, সাকিব আল হাসান যখন তার নামে মামলা হয়, মানে 5 আগস্টের আগে যে সময়, ওই সময়টা সাকিব আল হাসান তখন কানাডায় ছিলেন। ওই সময় তখন সাকিব আল হাসান কানাডিয়ান লিগ খেলতেছিলেন। তাহলে উনি কিভাবে অর্ডার দিলেন ওখান থেকে, কিভাবে তাকে মারা হলো, এগুলো আসলে কোন মামলার কাতারে পড়ে না। আমার মতে একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে এরকম মিথ্যা মামলা দিয়ে যে ব্যক্তি হয়রানি করেছেন, মানে যে বাদী হয়ে মামলা করেছেন, আমার মতে তার এগেনস্টে এখন মানহানির মামলা করা উচিত। কারণ সাকিব আল হাসান কাউকে মার্ডার করতে পারে, বা সাকিব আল হাসান কাউকে অর্ডার দেবে মারার জন্য, এইটা আসলে আমি বিশ্বাস করি না। আমি কেন, গোটা জাতি বিশ্বাস করে না। এগুলো একদম ফালতু মামলা, এগুলো শুধুমাত্র রাজনৈতিক মামলা। একজন বিবেকবান মানুষ সে কখনো বিশ্বাস করে না যে সাকিব আল হাসান কাউকে মারতে পারে বা কাউকে মারার জন্য অর্ডার দিতে পারে। এটা অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষ শতকরা 99% লোক বিশ্বাস করে না। বিচার বিভাগ যদি এই মামলাগুলো ডিসমিস করে দেয়, এই মামলাগুলো থেকে সাকিব আল হাসানকে অব্যাহতি দিয়ে দেয়, তাহলে আমি মনে করি যে 11 মার্চ যে সিরিজ হতে যাচ্ছে, সেই সিরিজের আগেই সাকিব আল হাসান বাংলাদেশে ফিরবেন এবং লাল সবুজের জার্সি গায়ে আবারও আমরা দেখতে পাবো সাকিব আল হাসানকে মাঠের ক্রিকেটে। ওই 22 গজের মাঠে সাকিব আল হাসানকে আমরা দেখতে পারি কিনা। তো সবাই ভালো থাকবেন। বিডিকে টাটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।